এস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণী প্রশ্নবিচিত্রা সংস্কৃতের ৪ নম্বর স্কুলটি দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে বঙ্গানুবাদ করো। দুটো দেওয়া রয়েছে, তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, পারলে খাতায় তোমরা লিখে নিতে পারো। প্রথমে রয়েছে রাম পিতৃসত্যং পালয়িতুং বনং গত। রাম পিতার সত্য রক্ষা করার জন্য বনে গিয়েছিলেন। তেন সহ সীতা লক্ষণশ্চ বনং গত। তার সঙ্গে সীতা ও লক্ষ্মণও বনে গিয়েছিল। তে চিত্রকূট পর্বতে উপস্থিত তত্র নিবসন্তি স। তারা চিত্রকূট পর্বতে গিয়ে সেখানে বসবাস করতে লাগলেন। তস্মিন কালে রামস্য ভ্রাতা ভরত তত্র গত্তা রামস্য পূর্ণ রাজ্যে প্রত্যাগমনায় অনুরোধং কৃতবান। সেই সময় রামের ভাই ভরত সেখানে গিয়ে রামকে পুনরায় রাজ্যে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রামস্য অসম্মতি বসান ভরতোত্তস্য পাদুকাদয়ম আদায় মস্তকোপরি স্থাপয়িতা অযোধ্যায়াং প্রত্যাগত। কিন্তু রামের অসম্মতির কারণে ভরত তার পাদুকা জোড়া নিয়ে মাথার উপর স্থাপন করে অযোধ্যায় ফিরে যান। এরপর ২ নম্বর বঙ্গানুবাদটি দেখো। বিদ্যাসাগরও মনসা বজ্র সদৃশ বলিষ্ঠ আসিত। বিদ্যাসাগর মনের দিক থেকে বজ্রের মতো কঠোর ও শক্ত ছিলেন, কিন্তু আচরণেন পরিচ্ছদেন যথার্থং বঙ্গবাসী আসিত। কিন্তু আচরণে ও পোশাকে তিনি প্রকৃতপক্ষে একজন সাধারণ বাঙালি ছিলেন। উক্তঞ্চ বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। বলা হয়েছে বজ্রের থেকেও কঠোর, আবার ফুলের থেকেও কোমল। কুসুম সদৃশ কোমল হৃদয় কর্মনিষ্ঠায়াং স বজ্রাদপি কঠোর আসিত। তিনি হৃদয়ে ফুলের মতো কোমল হলেও কর্মনিষ্ঠার ক্ষেত্রে বজ্রের থেকেও কঠোর ছিলেন। স এব প্রাত স্মরণীয় জন। তিনি সেই ব্যক্তি যাকে প্রত্যেকে সকলে স্মরণ করা উচিত। নীতি স জাতি যেন জাতেন ধরণী কৃতার্থা। এখানে নীতিতে বলা হচ্ছে স্বজাতি যেন জাতেন ধরণী কৃতার্থা, অর্থাৎ যে ব্যক্তির জন্মের দ্বারা পৃথিবী কৃতার্থ হয় সেই প্রকৃত মানুষ। ২-এর দাগে প্রশ্ন দিয়েছে, উত্তর লিখতে হবে। লট ও বিধিলিঙ্গ কোথায় কোথায় প্রযুক্ত হয়? লট লকার বর্তমানকালে সংগঠিত বা চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়, আর বিধিলিঙ্গ লকার আদেশ উপদেশ প্রার্থনা সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সন্ধির অপর নাম হলো সংযোগ, এবং বিসর্গ সন্ধি হলো যেখানে বিসর্গযুক্ত শব্দের সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে পরিবর্তন ঘটে, তাকে বিসর্গ সন্ধি বলা হয়। ৩-এর দাগে সঠিক ক্রিয়াপদটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। অহং শিক্ষক ভবিষ্যামি সর্বেশ স্বকার্যায় গচ্ছন্তি। সুশীল গতবর্ষে পুরীম অগচ্ছত অদ্য বৃষ্টি ভবেৎ সায়াং সর্বে গৃহম আগমিষ্যন্তি। এরপর তোমাদের চারিদিকে সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে। ১-এর দাগে রয়েছে স্বাগতম সুযুক্ত আগতম, বাগীশ বাক যুক্ত ইস, মনোহর মনস যুক্ত হর, মহর্ষি মহাযুক্ত ঋষি। তোমরা বিসর্গ এবং হসন্তগুলি ভালো করে দেখে তারপর পরীক্ষায় লিখবে, না হলে পুরো নাম্বার কাটা যাবে। এরপর ৫-এর দাগে সন্ধি যুক্ত করতে হবে। সদা যুক্ত এব সদৈব, শোষ যুক্ত থ ষষ্ঠ, বৃষ্টি যুক্ত ভবতি বৃষ্টির ভবতি, ক্ষিতি যুক্ত ইস ক্ষিতিস, বৃক্ষ যুক্ত ভগ্ন বৃক্ষ ভগ্ন। ৬-এর দাগে শব্দরূপ লিখতে দিয়েছে। সখী শব্দের দ্বিতীয়ার বহুবচন সখিন, সখী শব্দের ষষ্ঠীর দ্বিবচন সখু, সখী শব্দের তৃতীয়ার একবচন সখ্যা, সাধু শব্দের সপ্তমীর দ্বিবচন সাধু, সাধু শব্দের পঞ্চমীর বহুবচন সাধুভ্য, সাধু শব্দের চতুর্থীর একবচন সাধবে। ৭-এর দাগে ধাতুরূপ রয়েছে। গম লোট মধ্যম পুরুষ একবচন গচ্ছ, গম লং উত্তম পুরুষ একবচন অগচ্ছম, গম বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন গচ্ছে ইউ, দৃশ লৃটের মধ্যম পুরুষ একবচন দ্রক্ষসী, দৃশ লট উত্তম পুরুষ দ্বিবচন পশ্যা ব, দৃশ লং প্রথম পুরুষ দ্বিবচন অপশ্যতাম, দৃশ লোট মধ্যম পুরুষ বহুবচন পশ্যত। সংস্কৃত ভাষায় অনুবাদ করো। কৃষকেরা মাঠে যাচ্ছে। কৃষকা ক্ষেত্রং গচ্ছন্তি। সৎ উপায়ে অর্থ উপার্জন করো। সৎ পথেন অর্থং উপার্জয়। গুরুজনদের কথা শোনো। গুরুজনানাং কথা শৃণু। পিতাকে দেবতার মতো মনে করো। পিতরং দেবপথ মনস্য। ভুলবশত তোমাদের ৪ নম্বর স্কুলটি করা হয়নি, তো আমি আজকে আলোচনা করে দিলাম। আর কমেন্ট বক্সে একদম প্রথম থেকে শেষ অবধি মোট ১৩টা স্কুলের আমি লিংক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই দেখে নেবে।